পুরুষ বেশিরভাগ হার্ট অ্যাটাক করে কি জন্য জানেন? কারণ পুরুষ বাহিরে টই টই করে ঘুরে বেড়ায়, অফিস আদালত ব্যবসা বাণিজ্য, হাজারো রকমের হাজারো কথা, ঠিক আছে, হাজারো রকমের হাজারো কথা, সেটা বুকের ভিতর চাপে রেখে বাহিরে গায়ের রক্ত পানি করে ইনকাম করে শুধুমাত্র তার পরিবারের জন্য। ভিতরে হাজার কষ্ট চাপা কষ্ট নিয়ে যখন বাড়িতে আসে, তখন যদি বউ বাচ্চা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যদি তাই পুরুষের সঙ্গে যদি ভালো একটা ব্যবহার করে, ভালো একটা কথা বলে, তাহলে ওই পুরুষের কিন্তু দুঃখ কষ্ট কিছুই থাকে না। যখনই দেখে যে মা বাবা, নিজের জন্মদাতা মা বাবা সামান্য কিছুর জন্য তুই তুকারি করে এমন ভাবে ছোট করে ছেলের সঙ্গে কথা বলতেছে, তোকে এ করতে কইছি ও করতে বলছি, তুই এটা করিস নেই, কিছু করিস নেই। এমনকি মা বাবার কথা বাদ দিলাম, যে পুরুষটা সারা দিন রাত 24 ঘন্টা পরিবারের জন্য এবং ঘরের বউর জন্য ইনকাম করে, সেই বউটাও যদি স্বামীর ইনকাম সোর্স কম হয়, এমনকি যদি কিছু না দিতে পারে চাহিদা মতন, তাহলে ওই কাছে থেকে ওই বউটাও সরে যায়। তখন পুরুষটাই চাপা কষ্ট দুঃখ যন্ত্রণা, সে ভাবে যে আমি এত কষ্ট করে কি করলাম, কাদের জন্য কি করলাম, আজকে সামান্য টাকা পয়সার জন্য কেউ চাহিদা মতন সবকিছু দিতে পারলাম না বিদায় আমাকে আজকে কেউ সম্মান দাম মর্যাদা কিছুই দেন না। তখনই একটা পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে। কারণ পুরুষ মানুষের চাপা কষ্ট দুঃখ যন্ত্রণা এটা বলার মতন পৃথিবীতে কেউ হয়নি, একমাত্র আল্লাহ পাক ছাড়া। এই যে কি আর বলবো, ঈদের 2 দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম প্রবাসীদেরকে নিয়ে, যে প্রবাসীরা সেখানে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া সবার ভালো থাকার জন্য দেশ ছেড়ে প্রবাসে যেয়ে ইনকাম করতেছে, কতটা যে পরিশ্রম করতেছে একমাত্র সেই প্রবাসীটাই জানে। তো যখন এই যে ঈদ আসছে, মা বাবা টাকা চাচ্ছে 1 লাখ, পুত্র দিচ্ছে 20,000 30,000 টাকা, তখনই ওই পুরুষটা ভালো না, ওই ছেলে ভালো না। এটা বলে বেড়াবে মানুষের কাছে যে ঈদ আসছে কুরবানি দিব, এই দেখি কুরবানি হয়, বোন তোর বোনরে কাপড় চাপড় দেওয়া লাগবে, বোনের হাজবেন্ডকে দেওয়া লাগবে, ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজন আসবে, রান্না বাড়া মশলাপাতি এত কিছু, এই কয়টা টাকায় হয়। তখন ওই ছেলে ভালো না। যে ছেলেটা বেশি টাকা ইনকাম করে দিতে পারবে না, সেই ছেলে ভালো না। কে বলেছে মা বাবা ছেলে মেয়েকে এক দেখে? আমি বিশ্বাস করি না। যে ছেলেটা বেশি টাকা ইনকাম করে দিতে পারে, যে মেয়েটা ভালো মা বাপরে খাওয়াইতে পারে, পড়াইতে পারে, সবকিছু দিতে পারে, সেই মেয়েটা খুব ভালো, ঠিক আছে। আর হয়তোবা ছেলে সবসময় দিয়ে আসতেছে ভালো মোটা অঙ্কের টাকা মা বাবাকে, হয়তো বা তার সমস্যার কারণে ক্ষণিকের জন্য বা কোনো বিপদ আপদের জন্য টাকা পয়সা দিতে একটু কম হয়েছে। আগে তো দেশে এতগুলো টাকা, এতগুলো সবকিছু দেশে, এখন দেয় না। এখন হলো চালাক হয়ে গেছে, এখন অনেক চালাক, এখন জমাচ্ছে, এখন এটা করবে ওটা করবে। দেখছেন, আমার কথাগুলো শুধু আপনারা মিলাই দেখবেন, ঠিক আছে। এখন ও দিতে চাই না, কিপটা হয়ে গেছে। এইটুক চিন্তা করে না যে তার কি শরীর, তার ভালো আছে না মন্দ আছে। আমরা একবার জিজ্ঞেস করছি, তার টাকা দিয়ে খাইতেছি, তার টাকা দিয়ে কুরবানি দিতেছি, তার টাকা দিয়ে মশলাপাতি কিনতেছি, সে তো 1 পিস গোশ খাইতে পারে না, আমরাই তো খাইতেছি। কিন্তু দুনিয়াটা হচ্ছে স্বার্থের, ঠিক আছে। স্বার্থ ছাড়া কেউ এক বিন্দুও নড়ে না। পুরুষরা হচ্ছে টাকার মেশিন। টাকার মেশিন যত পর্যন্ত তোমাকে ভালো ভালো দিতে পারবে, খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, তত পর্যন্ত কই ছেলে ভালো। আর যখনই দিতে পারবে না, তখনই ভালো না। এমনকি ঘরের বউটাও যখন দেখবে যে আমার চাহিদা মতন আমার স্বামী সবকিছু দিতে পারতেছে না, খাওয়াইতে পারতেছে না, পড়াইতে পারতেছে না, তখনই ভাববে যে আমার রূপ যৌবন থাকতে, আমার চাহিদা থাকতে একে ফেলে রেখে অন্য একজনের কাছে চলে যায়। এটাই হচ্ছে আমাদের সমাজের হচ্ছে কালচার। এই জন্য আমাদের দেশে বা বিদেশে সারা বিশ্বে পুরুষরা হার্ট অ্যাটাক করে, এই চাপা কষ্টগুলো সহ্য না করতে পেরে। আমার কথাগুলো একটু আপনারা মিলাই দেখবেন, ঠিক আছে।